হ্যালো গাইস, তো তোমরা সবাই জায়গাটা দেখে চিনতেই পারছো আমি এখন কোথায় আছি না আছি। তো সব বলবো এই ভিডিওর মধ্যে, আমি কোন বাজার যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই। तो चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, রাধে রাধে। আবার একটা ফেস নিউ ধামাকাদার ভ্লগ নিয়ে বেরিয়ে গেলাম। আজকে কলেজ একটু জলদি ছুটিয়েছি, তাই একটা বন্ধু বললো বাজার দিকে যাবো। আমি বললাম ঠিক আছে চো। তাই ওর সঙ্গে হ্যাঁ ফেপে করতে করতে বাজার দিকে চলে এলাম। এই বাজারটা হচ্ছে দুর্গাপুর স্টেশন বাজার। যারা দুর্গাপুরে থাকো তারা জানবে স্টেশনটার এইদিকে। আর কারা কারা আমার ভিডিওটা দুর্গাপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো আমার সঙ্গে যে বন্ধুটা গিয়েছিল, ওই বন্ধুটার কিছু জিনিস কেনা ছিল, তো বললো চ আমার সঙ্গে যাবি। তো ঠিক আছে, আমি বললাম চ, যখন টাইম আছে ঘুরে আসি। তো এই বাজারটা অন্যদিকের বাজার থেকে মনে হয় একটু সস্তা বটে, অনেক জিনিস আছে, অনেক ফুটপাত বড় বড় দোকান আছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ কান্তা ক্লথ স্টোর, এই দোকানটায় মোটামুটি 80% টাইম সেল চলেই। তো এখনও সেল চলছে। ও বললো চ কিছু কিনে আনিয়ে। আমি বলি তুই কিনবি আমি দেখবো। তো সেই কারণে ওর সঙ্গে ঘোরাঘুরি করছিলাম চারিদিকে। তো মোটামুটি কটা দোকানে ঘোরাঘুরি করলাম। কিছু কিছু দোকানে একটু দামটা বেশিও রয়েছে, আর কিছু কিছু দোকানে মোটামুটি সস্তা বটে। তো অনেকেই যদি কিছু কারো কেনার আছে তো আসতে পারো এদিকে স্টেশন বাজার দিকে। দুর্গাপুরের এই স্টেশন বাজার দিকে মোটামুটি সব কিছুরই দোকান আছে, যে অনেক বড় বড় দোকান আছে, ছোটোখাটো দোকান আছে, যেখানে যার যেমন ইচ্ছে সেখানে নিচ্ছে। সোনার উপরও দোকান রয়েছে ওই সাইডে দেখলে। আর এদিকে শুধু জামা প্যান্টেরই দোকান। জামা প্যান্টটা একটু সস্তা বটে অন্যদিকের তুলনায়, আমার যা মনে হলো। তো বাজারটা এর ঘোরাঘুরি করে যা কেনা ছিল কেনা হয়ে গেল। তো বললো অনেক ঘোরাঘুরি করলি আমার জন্যে, তো কিছু খাগা চ। তো আমি বললি না না কি আর খাবো। তো চরে কিছু খাগা। তো আমি বললি এতবার যখন বলছিস চ কিছু খাইয়ে। আমরা দুজন গল্প করতে করতে স্টেশন বাজারটা পেরিয়ে গেলাম। তো তোমাদেরকে স্টেশনের ভিউটা একবার দেখাই। স্টেশন থেকে সোজা যে রাস্তাটা রয়েছে এটাতে আসতে পারো স্টেশন বাজারে, এটাই আসার রাস্তা। তো এটাতে টিটি থাকে না। তো আমরা এটা মাঝে মাঝে আসি, মাঝে মাঝে বলতে একবার করে যখন টাইম হয়, কিছু কেনা যদি থাকে তাহলে আসি, না হলে এমনি খুব একটা আসি না। স্টেশনটা পেরোতে পেরোতে বন্ধুটা বলছে যে যদি টিটি থাকে তো ফাইনলি নেবে। আমি বললাম না না, এই রাস্তাটা শুধু আমাদের জন্যই, টিটি এইটাই থাকে না, নিচ দিকে থাকে, এটা তোর কিছু চাপ নাই আমি যখন আছি। তোমার বন্ধুটা ভালো বটে, একটা নামি দামি হোটেলে এলো, বলছে কিছু খাওয়া, অনেক ঘোরাঘুরি করলি আমার জন্য। আমি বলি কি আর খাওয়াবি। তো বলছে চ না দেখ গা। তো কী খেতে এসেছি আমি সেটা বলবো না, তোমরা গেস করো, আর যদি কেউ বুঝতে পারছে তো কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিও বলছে চ। কলেজ এমনি আসিনি অনেকদিন, কিছুদিন পর এলাম। তো আমরা ঠিক আছে যা খাওয়াবি তাই খেয়ে নেবো, খেতে না পারা কিছু নয়। তাই দুজনে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিলাম। মোটামুটি ঘোরাঘুরির পর একটু খিদে পেয়ে এলো, তাই ভালো রকম সোটার দিলাম। তো তারপরে ভাবলাম এবার তো ঘর তো যেতে হবে, আর তো কোথাও কিছু নাই। তাই বাস ধরতে চলে এলাম। ঠিক আছে চলো বাই, আমি ঘর যাই। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য। বাই।